আজকের ভিডিওতে আমি তোমাদের একদম সংক্ষেপে বলে দেবো যে তোমরা এই একদিনের বন্ধে বাংলা সেকেন্ড পেপারে কীভাবে একটা ভালো নাম্বার এনশিওর করতে পারবা। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম হেয় পমা। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট পমা। আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার প্রাপ্ত নাম্বার ছিল 1206। তো আজকের ভিডিওতে আমি তোমাদের একদম বলে দেবো যে তোমরা এই একদিনের গ্যাপে বাংলা সেকেন্ড পেপারে কীভাবে একটা ভালো নাম্বার এনশিওর করতে পারবা। এখন তোমাদের অনেকের কথা আছে যে তোমরা বাংলা ফার্স্ট পেপার অনেকের এক্সামটা হয়তো ভালো হয়নি বা হয়তো অনেকের ভালো হয়েছে। যাদের ভালো হয়েছে তাদের তো আচ্ছা অনেক ভালো হয়েছে, যে তোমাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে। এখন তোমরা এই ফ্লোটা যদি মেনে চলতে পারো তাহলে কিন্তু তোমাদের বাকি সবগুলো পরীক্ষাও ইনশাল্লাহ ভালো হবে। আর যাদের খারাপ হয়েছে তারা এটা নিয়ে মন খারাপ করো না, পিছনেটা বেশিক্ষণ ধরে রাখো না, কারণ তুমি যদি এটা ধরে রাখে মন খারাপ করে পরের এক্সামের জন্য না পড়ো তাহলে কিন্তু তোমার পরের এক্সামগুলো আরও খারাপ হতে পারে। তো এই জন্যে এটা বাদ দাও। অ্যান্ড বাংলা ফার্স্ট পেপারে যদি একটু কম নাম্বার আসে তারপরেও তোমার জন্য একটা অ্যাডভান্টেজ হল যে তোমার বাংলা সেকেন্ড পেপার আছে। অ্যান্ড বাংলা সেকেন্ড পেপারে নাম্বার তোলাটা বাংলা ফার্স্ট পেপারের তুলনায় একটু সহজ, কারণ বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউগুলো সহজ হয়, মানে তুমি যদি পড়ো ভালোভাবে তাহলে তুমি পারবা। অ্যান্ড বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তোমার যদি রাইটিং প্যাটার্নটা ঠিক থাকে তাহলেও তুমি একটা ভালো নাম্বার পারবা। সো আই থিঙ্ক তোমরা এখন যখন ভিডিও দেখতেছো তখন তোমরা হচ্ছে ফ্রেশ হয়ে এখন পড়তে বসছো। সো এখন তোমরা ফার্স্টে হচ্ছে বইটা রিডিং পড়া শেষ করে দাও। যাদের হলো বই একদিন দাগানো ছিল, তোমরা বই মানে পরিচ্ছদগুলো দাগায় দাগায় পড়ছো, তাদের জন্য তো ভালো, তোমরা আবার ওটা রিভিশন দিবা। অ্যান্ড যারা এটা করো নাই, যাদের বই দাগানো ছিল না বা যারা জানো না কোনটা কোন লাইনটা কোনটার জন্য ইম্পর্টেন্ট, তারা কাজ করতে পারো, তারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যাও। সেখানে আমি তোমাদের জন্য আমার টাইমে যে বইটা দাগায় পড়ছিলাম ওই বইটা তোমাদের ফ্রিতে দিয়ে দিছি। ওটা হচ্ছে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে বা হচ্ছে পিন কমেন্টে হয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবা। ওখানে জয়েন হয়ে একটু উপরে স্ক্রল করলে তোমরা হচ্ছে আমার দাগানো বইয়ের পিরিয়ডটা পেয়ে যাবা। সেইভাবে ধরো তুমি একটা নির্দিষ্ট টাইম রাখলা যে তুমি এই টাইমের মধ্যে আজকে হলো পুরো পরিচ্ছদটা একবার রিডিং করে শেষ করে দেবা। ভুলেও এখন গাইড ধরো না, মানে গাইড পড়ে যাবো, গাইড এমসিকিউ সব শেষ করে যাব এরকম মেন্টালিটি আনিও না। অবশ্যই বই পড়ে যাও, মানে বই পড়ার কোনো বিকল্প নাই। তুমি যদি চাও তাহলে তুমি বই পড়ার পরও হচ্ছে অন্য কোনো গাইড পড়তে পারো, বাট বই পড়া বাদ দিয়ে গাইড পড়বা এরকম করো না। তো আজকের মধ্যে তুমি হচ্ছে একদম সবগুলো পরিচ্ছদ একদম ভালো করে পড়ে ফেলো যাতে তোমার কোনো লাইন বাদ না থাকে। এবং আজকে যদি তুমি চাও তাহলে তুমি তোমার রিটেন আইটেমের যেটা একটু ভালো পারো বা যেটা ছোট, ধরো সারাংশ সারমর্ম বা দরখাস্ত চিঠিপত্র, এগুলো হচ্ছে একটু ছোট, মানে পড়তে কম টাইম লাগে, তো তুমি এইগুলো আজকে শেষ করে রাখতে পারো। অ্যান্ড রিডার আইটেমগুলো তুমি কালকে থেকে শুরু করো। কালকে একদম ঘুম থেকে ওঠার পর থেকে রচনা, ভাব সম্প্রসারণ, তারপর পত্র প্রতিবেদন যতগুলো আছে সবগুলো একদম শেষ করে ফেলবা। অ্যান্ড এটা আমি চেষ্টা করব তোমাদের সবগুলো আইটেমের সাজেশনগুলো দিয়ে দেওয়ার। এগুলো তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবা। অ্যান্ড ওখান থেকে তোমরা বুঝবা যে আচ্ছা কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং তোমরা ইতিমধ্যেই বাংলা ক্ষেত্রে দেখতে পাইছো যে তোমাদের কিন্তু প্রায় সব বোর্ডেই কমন আসছে। গদ্য পদ্য যেগুলো দেখানো ছিল ওগুলো থেকে কিন্তু বেশিরভাগই আসছে, একদম প্রায় সবগুলোই আসছে। তাই তোমরা ওগুলো ঠিকভাবে দেখে যাইও। লাস্টে হলো রচনার জন্য টাইম রাখো, মানে ফার্স্টে হচ্ছে ভাব সম্প্রসারণ বা যেগুলো ছোটো আছে, রচনা তো একটু টাইম বেশি লাগবে পড়ার জন্য। এটার কারণ হলো তুমি যখন অনেকগুলো আইটেম শেষ করে ফেলবা তখন তোমার ব্রেনের উপর কিন্তু চাপ কম থাকবে যে আচ্ছা আমার সেগুলো সব শেষ, শুধু রচনা বাকি আছে। কিন্তু ধরো তুমি রচনা আগে পড়লা তারপরে এগুলো সব পড়লা, ধরো তোমার বড় একটা আইটেম শেষ কিন্তু তারপরে তোমার মাথায় থাকবে যে আচ্ছা আমার অনেক কিছু এখনো বাকি আছে, আমার পড়া লাগবে। তো এই চারটা রেখো না, যেগুলো ছোটো ছোটো আইটেম ওগুলো আগে শেষ করে ফেলো। অ্যান্ড ভাব সম্প্রসারণ রচনা আমি তোমাদের বলছিলাম যে কীভাবে মনে রাখবা, একটা কিওয়ার্ড, একটা লাইনের একটা কিওয়ার্ড মাথায় রাখবা, যে কিওয়ার্ডটা তুমি যখন পড়বা বা মানে তুমি যখন মুখস্থ করবো তখন তুমি ওই লাইনে আরও কী কী লিখবা এগুলো তোমার মাথায় চলে আসবে। সো এভাবে তুমি হচ্ছে আজকে পুরো রাতটা রাখবা পরিচ্ছদের জন্য। এবং যদি পারো তাহলে ছোটো কোনো একটা আইটেম হইতে পারে, সেটা দরখাস্ত হইতে পারে, সেটা সারাংশ সারমর্ম, এটা তুমি শেষ করে ফেললা। আজকে শেষ করার পর কালকে সকাল থেকে তুমি হচ্ছে রিটেন আইটেমগুলো পড়া শুরু করবা, যেখানে বড় বড় আইটেমগুলো যেগুলো হচ্ছে ভাব সম্প্রসারণ, রচনা, অনুচ্ছেদ, এগুলো পড়বা। এগুলো শেষ করার পর ধরো এগুলো তুমি হচ্ছে কালকে রাত 8টার মধ্যে শেষ করলা বা যেই টাইমটার মধ্যে শেষ করো, তারপর ধরো তুমি গাইড থেকে প্র্যাকটিস করতে পারো। অথবা তুমি আরও একটা কাজ করতে পারো, আমি তোমাদের এতদিন ধরে বলে আসছি যে তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবো তখন তোমরা যেগুলো ভুল হচ্ছে এবং যেগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো দাগায় পড়বা। তো তোমরা এতদিন যদি সেগুলো ফলো করে থাকো তাহলে তোমাদের কিন্তু এরকম অনেকগুলো জমছে যেগুলো তোমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে বা যেগুলো তোমাদের ভুল হয়েছে। তো তোমরা ওই সময় মানে এই সব কিছু শেষ করার পর তোমরা গাইড থেকে
ওই এমসিকিউগুলো পড়ে যাবে যেগুলো তোমাদের এতদিন প্র্যাকটিস করার পর ভুল হয়েছিল। সো ওরা এভাবে তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে গেল। আর যারা এটা করো নাই তারা করতে পারো হচ্ছে ওই গাইডে হলো পরিচ্ছদ ভিত্তিক যেগুলো থাকে, পরিচ্ছদ ভিত্তিক হচ্ছে যে এমসিকিউগুলো দেওয়া থাকে, ওইভাবে তোমরা ওখান থেকে এমসিকিউ একটু প্র্যাকটিস করে যেতে পারো, এটা দেখার জন্য যে আচ্ছা তুমি ঠিকভাবে পারতেছো কিনা এমসিকিউগুলো। আর পরীক্ষার হলে অবশ্যই একটা জিনিস মেনটেন করবা, সেটা হলো যে যেই আইটেমটা তুমি সবচেয়ে ভালো পারো সেই আইটেমটা তোমরা ফার্স্টে লিখবা। যেমন আমার ক্ষেত্রে আমি ভাব সম্প্রসারণ একটু ভালোভাবে পারতাম, বা মানে আমার কমন পড়ছে বা আমি অনেক সুন্দরভাবে লিখতে পারবো না, আমি ফার্স্টে সারাংশটা লিখতাম। এখন সারাংশ আর সারমর্মের মধ্যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। আমার ক্ষেত্রে আমার সারমর্মটা বেশি ভালো লাগতো, তা আমি ওটা হলো সবগুলো একদম ভালোভাবে পড়ে যেতাম এবং কোনো কাটাছেড়া করতাম না। অনেক মানে আমার লেখা মোটামুটি সুন্দর ছিল, আর আমি পরিষ্কার করে মানে বোঝা যেত আমি কী লিখতেছি। তো ফার্স্টের লেখাগুলো আমি আরও বেশি ভালো করার চেষ্টা করতাম। অ্যান্ড দেন হলো আমি ভাব সম্প্রসারণ শুরু করতাম, কারণ ভাব সম্প্রসারণটা আমি একটু ভালোভাবে গুছিয়ে লিখতে পারতাম। তা আমি হচ্ছে ভাব সম্প্রসারণের 3টা প্যারা থাকতো, যে আমি ফার্স্ট প্যারায় হলো সংক্ষেপে বর্ণনা করছি যে এই ভাব সম্প্রসারণের মূল ভাবটা কি, সেকেন্ড প্যারায় আমি বডিটা লিখছি মানে আমি পুরাটা ব্যাখ্যা করছি, আর লাস্টে যে আমি মন্তব্য লিখছি। তো তোমরা যদি এইভাবে 3 প্যারা করে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভাব সম্প্রসারণে ভালো নাম্বার আনতে পারবা। আর অনুচ্ছেদের ক্ষেত্রে আমি সাধারণত 2টা প্যারা করতাম, ফার্স্টের প্যারায় সংক্ষেপে একটু লিখতাম, দেন সেকেন্ড প্যারা লিখতাম, আবার মাঝে মাঝে এক প্যারাতে লিখতাম। তো তোমরা যে কোনটা করতে পারো। আর চিঠি দরখাস্তের ক্ষেত্রে আমি অলওয়েজ দরখাস্ত লিখতাম, আমি দরখাস্তে বেশি ফোকাস দিতাম, কারণ চিঠিতে দেখো অনেক ঝামেলা আছে, তারপর আবার চিঠিতে নাম্বার কম দেওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে, কিন্তু দরখাস্তের ক্ষেত্রে কিন্তু মানে 10-এ 10 থাকলে 10-এ 10 দিত, এরকম একটা হইতো। সো জন্য আমি অলওয়েজ দরখাস্ত দিতাম, যদি আমার কমনও না পড়তো তারপরে আমি বানায় দরখাস্ত দিতাম। যদি হতো যে আচ্ছা চিঠি দেওয়াই লাগতেছে তখন একটা আলাদা কথা, বাট অলওয়েজ ট্রাই করো দরখাস্ত দেওয়ার। এবং প্রতিবেদনের ক্ষেত্রেও ট্রাই করবে যে সংবাদ প্রতিবেদনটা দেওয়ার, কারণ ওটার ক্ষেত্রে দেখো তোমার কিন্তু আলাদা করে চিঠি লেখা লাগতেছে না। যেমন আমাদের হচ্ছে নাগরিক যে প্রতিবেদনটা হয় ওটার ক্ষেত্রে কিন্তু আলাদা করে একটা চিঠি লেখা লাগে। সংবাদ প্রতিবেদনে কিন্তু তুমি যদি নিজে হয়তো সম্পাদক হও তাহলে কিন্তু তোমার ওই চিঠি লেখা লাগবে না, তো তোমার একটা এক্সট্রা টাইম বেঁচে যাবে। সো চেষ্টা করবা সংবাদ প্রতিবেদন দেওয়ার এবং নিয়মগুলো ঠিক রাখা, তোমাদের যাতে কোনো ভুল না হয়। তোমরা যদি চাও আমি কিন্তু তোমাদের প্রতিবেদন লেখার ফর্মেটটা দিয়ে দিতে পারি, ওরা আমার কাছে আছে। এবং তারপরে লাস্টে যাই তোমরা হলো রচনা লিখবা। রচনার জন্য তোমরা আমি 1 ঘন্টা 15 মিনিট রাখছিলাম, অ্যান্ড 1 ঘন্টা 15 মিনিটে আমি হচ্ছে 21 পেজের মতো মানে 21 পেজ লিখছিলাম রচনাটা। এবং রচনায় চেষ্টা করবা যে পয়েন্ট পয়েন্ট করে লেখার, এবং যে উক্তিগুলো থাকে তোমরা যদি যে রচনা আসে ধরো সমানুবর্তিতা আসছে, তো ওখানে সময় নিয়ে অনেক বিখ্যাত মানুষের উক্তি থাকে, এগুলোকে নীলকালি দিয়ে লেখার চেষ্টা করবা যাতে পরীক্ষকের কাছে তোমার ওই মানে উক্তিগুলো হাইলাইট হয়। তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে আচ্ছা আপু কোন কালার ইউজ করব, মানে নীলের হয়তো অনেকগুলো শেড হয়, ওটার মধ্যে কোনটা ইউজ করবো, বল পেন ইউজ করবো না জেল পেন ইউজ করবো। আমার ক্ষেত্রে আমি হচ্ছে আইটিনের এই শেডটা ইউজ করতাম, মানে নীলের না অনেকগুলো হচ্ছে অনেক হালকা নীল, আবার অনেকগুলো আছে বেগুনি হয়ে যায়, তা আমার কাছে ওগুলো ভালো লাগতো না। আমার কাছে এটা মানে এটা একদম পিওর নীল যেটা আমরা ইউজ করি ওটাই মনে হতো, সো আমি এটা ইউজ করতাম। অ্যান্ড এভাবে তোমরা কিন্তু বাংলা ফার্স্ট পেপারে একটা ধরো দুর্ঘটনা ঘটছে, হয়তো কোনো কারণে তুমি ঠিকভাবে লিখতে পারো না যেহেতু তোমার ফার্স্ট এক্সাম ছিল, যদিও আমি তোমাদের বলছিলাম যে অবশ্যই প্রথম এক্সামের আগে লেখা প্র্যাকটিস করে যাবা। তারপরে ধরো কোনো কারণে তুমি লেখা শেষ করতে পারো না বা হয়তো নাম্বার ছেড়ে আসছো, তোমরা হতাশ হইও না। বাংলা সেকেন্ড পেপার একদম ভালোভাবে একটা প্রিপারেশান নাও, এমসিকিউর ক্ষেত্রে অনেক ভালোভাবে প্রিপারেশান নেবা যাতে তোমাদের খুব বেশি নাম্বার কাটানো যায়, মানে একদম 30-এ 30 পাওয়ার মতো প্রিপারেশান নিবা। আমি তোমাদের জন্য দাগ নোটিস পেপারগুলো মানে সব কিছুই প্রোভাইড করছি, সাজেশনগুলো আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড দেন হলো তুমি রিটেন আইটেমগুলো পড়া শুরু করবো, এবং পরীক্ষায় রিটেন আইটেম লেখার ক্ষেত্রে অবশ্যই মানে ফার্স্টের কয়েকটা যেগুলো লিখবা, ধরো আমি ফার্স্টে যদি সারাংশ ভাব সম্প্রসারণ এগুলো দিয়ে শুরু করি, যেগুলো দিয়ে শুরু করবো ওগুলো একদম সুন্দরভাবে লেখার চেষ্টা করবা যাতে টিচারের তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন আসে। এভাবে কিন্তু লাখ লাখ খাতার মধ্যে তোমার খাতাটা কিন্তু একটু এক্সেপশনাল হিসেবে দেখা হয়। ছিল আজকের ভিডিও। পরীক্ষা ভালোভাবে দিও, সময় নষ্ট করো না এবং বেশি রিগ্রেটও করো না। বাংলা সেকেন্ড পেপারে নিজের বেস্টটা দাও, কারণ বাংলা ফার্স্ট পেপারে যদি কোনো ক্ষতি হয়ও ওই ক্ষতিপূরণ কিন্তু তুমি বাংলা সেকেন্ড পেপার দিয়ে দিতে পারবা। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সবগুলো এক্সামের আগে কীভাবে রিভিশন দিতে হবে এবং কীভাবে তোমরা আমি যেভাবে ভালো করছিলাম তোমরা ওভাবে কীভাবে ভালো করতে পারবা এবং আমার ভুলগুলো অ্যাভয়েড করতে পারবা, ওগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আল্লাহ হাফিজ।